আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এখন দেখতেছি যে আয়নাঘর নিয়ে অনেকজনে পরিচালক ছবি বানাতে ইচ্ছা প্রকাশ করতেছে। অখাদ্য পরিচালক দিয়ে এই আয়নাঘরে যারা ছিল ওদের কাহিনীর ডুবাইয়েন না। আমি চাই যে আয়নাঘর সিনেমা হবে, কিন্তু ভালো পরিচালক দিয়ে। তো ভালো পরিচালক দিয়ে যদি সিনেমা হয় তাহলে দেশ বিদেশে মুক্তি পেলে তাহলে হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে। কিভাবে ইনকাম করবে এটা আমি বলে দিতে পারবো। কিভাবে করতে হবে, কাকে নিতে হবে, কিভাবে মুক্তি দিতে হবে, এটা আমি বলে দেবো আপনাদেরকে। তো অখাদ্য যারা পরিচালক আছে তাদেরকে দিয়ে আপনারা করবেন না, এই আয়নাঘর সিনেমা তৈরি করবেন না। তো আমি চাই যারা দেশপ্রেমিক তারা যেন আয়নাঘর নিয়ে সিনেমা করে। আর অখাদ্য পরিচালক দিয়ে সিনেমা করলে মানুষে দেখবেন আর থুতু দিব এই সিনেমার ভিতরে। তো যারা ভালো পরিচালক, হ্যাঁ, ভালো পরিচালক মানে এটা না আপনার ইয়াং জেনারেশনের ভিতরে ভালো পরিচালক আসতে পারে, হ্যাঁ, ওদেরকে দিলে তাহলে ওই সিনেমাগুলো দেশ বিদেশে অনেক ইনকাম করব, আপনারা টাকা ইনকাম করতে পারবে। তো আমি চাই যে আয়নাঘর নিয়ে সিনেমা হোক, কিন্তু ভালো পরিচালক দিয়ে, অখাদ্য পরিচালক দিয়ে সিনেমা দেখতে চাই না। এই জন্য যারা ভালো পরিচালক আছেন অথবা যারা ইয়াং জেনারেশন যে সিনেমাতে আসতে চান তারা যেন এই পরিচালনা আসে। আপনারা নিজে ইনকাম করতে পারবেন, দেশকেও সম্মান নিয়ে আসতে পারবেন। তো অখাদ্য পরিচালক দিয়ে সিনেমা যেন না করা হয়, এটা অনুরোধ। বিএনপির প্রতি অনুরোধ হইল, আপনাদের অনেক গল্প আছে, অনেক গল্প নিয়ে সিনেমা করতে চাইবে অখাদ্য পরিচালক যারা আছে। তো অখাদ্য পরিচালকরা পরিচালনা করতে দিবেন না। তো শান্তশিষ্ট হন, দেশটা আরও গণতান্ত্রিক ফিরে আসুক। তারপরে আমরা এই সিনেমা মাধ্যমে বহির্বিশ্ব তুলে ধরবো যে আমাদের সাথে কী হয়েছিল। তো অখাদ্য পরিচালক যারা আছে সাবধান থাকেন, আপনারা দেশের নিজের সুনাম নষ্ট করবেন। আল্লাহ।